আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান, তিনি হুসেন মোহাম্মদ এরশাদের ভাই। এখন জিএম কাদেররা দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে রাজনীতি করেছেন, কিন্তু ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর তারাও ঘুরে গেছেন। জিএম কাদের শেখ হাসিনার বিচার দাবি করেছেন, অথচ বাটার ঘি মাখন সবই কিন্তু আওয়ামী লীগের সাথে খাইছেন তারা। এখন তারা হঠাৎ ঘুরে গেলেন কেন? তারা কি ছাত্রদের এই যে বৈষম্য বিরোধের চোখ রাঙানিতে ভয় পাইছেন? এই ছাত্ররা তারা জাপাকে মাঠে নামতে দিবে না, তারা অফিস আক্রমণ করেছে, ইফতার পার্টি বন্ডল করে দিচ্ছে। এখন জাপা তারা অনেকটা উপায়হীন। এদিকে আওয়ামী লীগও নাই, সরকার বা এখন যারা মাঠেছে তারাও তাদেরকে কেউ গসতেছে না। এখন গতকাল বৃহস্পতিবার আমরা দেখলাম যে দুদু তারা একটা তদন্ত শুরু করেছে। সেটা হলো জিএম কাদেরের বিরুদ্ধে। অভিযোগ হচ্ছে যে তিনি মনোনয়ন বাণিজ্য, অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার বিভিন্ন বিষয়ে তার নামে অভিযোগ আছে এবং তারা তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদু। এখন অভিযোগ, জিএম কাদের 2018 সালে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিতে 18 কোটি 10 লাখ টাকা ঘুষ নিয়েছেন এবং এই বাণিজ্যে তিনি প্রধান। চুক্তি অনুযায়ী অর্থ দিতে না পারার কারণে অধ্যাপক মাসুদা চৌধুরীকে দল থেকে সাময়িক বরখাস্ত করেন তিনি এবং তার স্থলে এই জিএম কাদেরের স্ত্রী শরীফা কাদেরকে সংসদ সদস্য বানান জিএম কাদের। এবং এটাও অভিযোগ আছে যে সিঙ্গাপুর, লন্ডন, সিডনিতে বিপুল পরিমাণ সম্পদ পাচার করেছেন তিনি এবং দুদক দাবি করেছে অনুসন্ধানে প্রাথমিক তথ্য প্রমাণ তারা পেয়েছে। এখন আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় জিএম কাদেরের বিরুদ্ধে দুর্নীতি এবং মনোনয়ন বাণিজ্যের অভিযোগ উঠেছিল। তিনি তার স্ত্রীকে নির্বাচনে জেতানোর জন্য দলের কয়েকজন নেতারকেও কুরবানি দিচ্ছেন। এখন কেউ কেউ বলেন যে এই জিএম কাদের এরশাদের মতোই সকালে এক কথা বলেন, বিকালে এক কথা বলেন। আওয়ামী লীগের আমলে তিনি নির্বাচনে যাবেন না, আবার তাকে যখন ইন্ডিয়া ডেকে পাঠালো এসে আবার নির্বাচনে লেগে গেলেন। তো এখন জাতীয় পার্টি এটা অনেকটা মেরুদণ্ডহীন হয়ে চলছিল, আগাছার মতো বেড়ে উঠেছিল এবং দিন দিন জনপ্রিয়তা হারাচ্ছিল। তারা অনেকটা সাইনবোর্ড ভিত্তিক দলের দিকে এগুচ্ছে। এখন দলের মধ্যে আবার তার মধ্যে বিভক্তি আছে। রোশন একদিকে, বিদিশা একদিকে, জিএম কাদের একদিকে, এবং তাদের এই যে মেরুদণ্ডহীন রাজনীতি, এখন সেখানে যদি আবার যুক্ত হয় দুর্নীতি, অর্থ পাচার, তাহলে এই দলের ভবিষ্যৎ কি? দলের অনেক নেতা কর্মী এখন অনেকটাই তারা বিক্ষুব্ধ, অনেকেই রাজনীতি ছেড়ে দিচ্ছেন, অনেকে ইনঅ্যাক্টিভ। এখন এই সরকার জাপার এই সব সমস্যার কারণে হয়তো তারাও সুযোগ নিচ্ছে, তারাও কাজে লাগাচ্ছে, টার্গেট করেছে এখন জিএম কাদেরকে। তুমি কেমনে রাজনীতি করে এখন দেখবো। এখন পরিস্থিতি যেদিকে যাচ্ছে যে জিএম কাদেরের জন্য জেল হয়তো অপেক্ষা করছে। যদিও তার নামে মামলা আছে, তিনি হয়তো ধরাধরি করে গ্রেফতার এড়াতে পারছেন, কিন্তু দুর্নীতি দমনের জালে আটকা গেলে তিনি হয়তো এই জেলকে এড়াতে পারবেন না। যাই হোক, তার জেলে যাওয়ার সম্ভাবনা থাকছেই। এখন এই অবস্থায় তিনি কোন দিকে মন নেন, এখন মেরুদণ্ড করে সোজা করে দাঁড়াবেন না আগাছার মতোই আজকে এইদিকে কালকে ওই দিকে দৌড়াদৌড়ি করবেন, এটা দেখার বিষয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।